আপনি কি মনে করেন যেই পুরস্কারের সূত্রপাত সুদ থেকে সেই টাকার পুরস্কার ভালো মানুষে পাবে? এটা কি সম্ভব নাকি? আমার ভাইয়েরা, নোবেল পুরস্কার বিজয় করলেন তিনি 2006 সালে। 1976 থেকে 2006 কয় বছর হলো? 30 বছর। এই 30 বছরে শুধু নোবেল পুরস্কার নয়, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে মিডল ইস্টের কান্ট্রিগুলো প্রফেসর ইউনুসকে পৃথিবীর দামি দামি অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। তিনি নোবেল পুরস্কার পেলেন। হি অ্যান্ড হিজ গ্রামীণ ব্যাংক জয়েন্টলি নোবেল পুরস্কার বিজয় করেছেন। আমার ভাইয়েরা, আমরা মনে করেছি তিনি দারিদ্র্য বিমোচন করতে পেরেছেন, মোটেও পারেননি। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, যেই মহিলাকে দিয়ে তিনি গ্রামীণ ব্যাংক স্টার্ট করেছিলেন, ওই মহিলার নাম কি? সেই সুফিয়া প্রফেসর ইউনুস নোবেল পুরস্কার বিজয় করারও 6 বছর পরে চট্টগ্রামে ভিক্ষা করতে করতে মারা গেছেন। যেই সুফিয়াকে তিনি তার গ্রামীণ ব্যাংক যেই সুফিয়াকে দিয়ে শুরু করেছিলেন, তিনি নোবেল পুরস্কার বিজয় করে ফেলেছেন, কিন্তু সেই সুফিয়া ভিক্ষা করতে করতে মারা গেছে। তার সনের ঘরে টিনের চালা তুলতে পারেননি। এখানেই প্রমাণিত হয়ে যায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার নোবেল পুরস্কার বিজয় করা যায়, কিন্তু মানুষের ভাগ্য বদলানো যায় না। যদি যেত তাহলে সুফিয়াকে ভিক্ষা করতে করতে মরতে হতো না। আমার ভাইয়েরা, হচ্ছে সুদের অবস্থা। এবার সংক্ষেপে আমি যাকাতটা নিয়ে একটু আলোচনা করি। আমেরিকা একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম হলো নিউ অরলিন্স ইউনিভার্সিটি। নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নাম হলো ডক্টর কবির হাসান। ফেসবুকে তিনি আমার ফ্রেন্ড। ডক্টর কবির হাসান 2016 সালে বাংলাদেশ অ্যান্ড ইটস ইকোনমি এটার উপরে গবেষণা করে তিনি বলেছেন যে বাংলাদেশের সরকার যদি প্রপারলি যাকাত কালেক্ট করে তাহলে 60,000 কোটি টাকা যাকাত আদায় করা যাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা, যাকাত প্রতিষ্ঠিত হলে আপনাদের লস না লাভ? তো আপনাদের স্বার্থের ওয়াজ, জোরে আওয়াজ করবেন। আমার ভাইয়েরা, জোরে আওয়াজ করে বলুন, কয় হাজার কোটি টাকা? 60,000 কোটি টাকা যাকাত আদায় করা যাবে। ডক্টর কবির হাসান বলছেন নিউ অরলিন্স ইউনিভার্সিটি 60,000 কোটি টাকা যাকাত আদায় করা যাবে। কিন্তু আমিও যাকাত নিয়ে কিছু কাজ করেছি। 20টার মতো বিদেশি জার্নালে ইংরেজিতে যাকাতের উপর আমার কলাম প্রকাশিত হয়েছে। আমার গবেষণা বলে যে যাকাত আসবে অন্তত 80,000 কোটি টাকা। জোরে বলুন, কত কোটি টাকা? হাউ ইজ ইট পসিবল? সম্ভব কেমনে? 80,000 কোটি টাকা কালেক্ট করা হবে? ভাইয়েরা আমার, বাংলাদেশ ব্যাংক 2016 সালে বলেছে বাংলাদেশে কোটিপতির সংখ্যা হলো 1,19,361 জন। আমাদের আবরার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট আছে না? কোন ব্যাংকে? আচ্ছা, ইসলামী ব্যাংকে। আচ্ছা, ভাইয়ের যে টাকা পয়সা ব্যাংকে আছে এটার হিসাব কি বাংলাদেশ ব্যাংকের কাছে আছে না? আচ্ছা, কিন্তু এই ভাইয়ের কি ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্টের বাইরে তো আর কোনো টাকা পয়সা নাই? থাকে কি না? ব্যাংকের বাইরে মানুষের টাকা পয়সা থাকে কি থাকে না? শুধু ব্যাংকে ডিপোজিটের যে মানি ওইটার উপরে হিসেব করে দেখুন কয় টাকা আসে। এটার হিসেব করে বাংলাদেশ ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশে 1,19,361 জন কোটিপতি আছে। আমার ভাইয়েরা, শুধু ব্যাংক হিসেবে 1,19,361 জন কোটিপতি কয় সালে? 2016 সালে। এখন তো 2014 সাল চলছে, তাই না? কত? 14 না 24? তাহলে 16 থেকে কয় বছর হলো? 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8 বছর। এই 8 বছরে তো বাংলাদেশে কোটিপতি বাড়ে নাই। বিবিসি বাংলা বলেছে বাংলাদেশে প্রতি বছর 5,000 করে কোটিপতি বাড়ে। তাহলে 5 আর 40, আরো 40,000 কোটিপতি বাংলাদেশে বেড়েছে। 40 আর 19 যদি হয় তাহলে 1,59,361 জন কোটিপতি বাংলাদেশে আছে। এখন প্রশ্ন হলো এদের সম্পদ থেকে কিভাবে যাকাত আদায় করা যাবে? যুগান্তর পত্রিকা বছর 2 আগে একটা রিপোর্ট পাবলিশ করেছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় ধনীর নাম নাকি মুসা বিন শমশের। মুসা বিন শমশেরের বিদেশে সুইস ব্যাংকে কিছু টাকা পয়সা আছে। ওই টাকার একটা হিসেব তারা দিয়েছিল এই টাকা ফেরত আনার জন্য। সেখানে আমি হিসেব করে দেখেছি সুইস ব্যাংকে শুধু মুসা বিন শমশেরের যেই টাকা জমা, ওই টাকা থেকে যাকাত আদায় করা যাবে 7,500 কোটি টাকা। এটা যাকাত যোগ্য অর্থ না, যাকাত কালেক্টেড হবে। এখান থেকে যাকাত নেওয়া যাবে। একটু আপনারা জোরে উত্তর দিন তো, কত কোটি টাকা? না, সবাই বলতে হবে, না বলে আমি নেমে চলে যাব। কত কোটি? 7,500 কোটি টাকা। একটু বলুন তো, কয়জনের যাকাত?
আপনি যদি হিসেব করে বলেন 1,59,361 জনের থেকে একজন গেলে থাকে কত? 1,59,360 জন আরো রয়ে গেছে। একজনের সম্পদ থেকেই হলো 7,500 কোটি টাকা। আর একজন মাত্র দেখাবো, আর বেশি দরকার নাই। বাংলাদেশের একজন ব্যবসায়ী আছেন, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, সিঙ্গাপুরের 34তম ধনী। মোটামুটি ফকির না, তাইলে সিঙ্গাপুর কি গরিব দেশ না ধনী দেশ? সিঙ্গাপুরের 34তম ধনী এই যে ফারুক খান ছিল সাবেক বাণিজ্য মন্ত্রী, এর ভাই। সিঙ্গাপুরের 34তম ধনী, তার সম্পদ আমি হিসেব করে দেখেছি, পত্রিকায় যে রিপোর্ট এসেছে সে অনুযায়ী তার সম্পদ থেকে যাকাত আদায় করা যাবে 5,000 কোটি টাকা। এখন আগেরটা ছিল 7,500 কোটি, আর আপনার আজিজ খানের সম্পদ থেকে 5,000 কোটি। 7.5 আর 5,000, তাহলে 7,500 কোটি আর 5,000 কোটি, তাইলে 11 কোটি হয়েছে না? আরো জোরে, কত কোটি? 12,500 কোটি টাকা যাকাত। জোরে বলুন কয়জনের থেকে? আরো কোটিপতি বাংলাদেশে আছে না? না, তাদের সম্পদ থেকে যদি যাকাত আদায় করা হয় 80,000 কোটি টাকা নয়, 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে যাকাতের, সংগৃহীত যাকাতের পরিমাণ। খুব সংক্ষেপে বলে শেষ করব ভাইয়েরা আমার। এবার আসুন দেখি বাংলাদেশে গরিব মানুষ কত। এই যে পালিয়ে যাওয়া সরকার কয়েকদিন আগে এরা এই জুলাইয়ের দিকে সংসদে একটা হিসেব দিয়েছে যে বাংলাদেশে ল্যান্ডলেস ফ্যামিলি, ভূমিহীন পরিবার আছে 16 লাখ। একটু জোরে বলুন, ভূমিহীন পরিবার আছে কয় লাখ? ভূমিহীন পরিবার কারা? কমলাপুরের রেলওয়ে স্টেশনে থাকে, ঢাকা আজিমপুরের বস্তিতে থাকে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন ফ্যামিলির সংখ্যা হলো 16 লাখ। আর আমার যাকাত আসে 80,000 কোটি টাকা। আসুন একটু হিসেবটা করে দেখি কতদিন সময় লাগে। ভাইরা আমার, 80,000 কোটি টাকা যাকাত আদায় করে আপনি যদি 16 লাখ পরিবারের মাঝে বন্টন করে দেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, বস্তিতে থাকে, ফুটপাতে থাকে, প্রত্যেকটি পরিবার যাকাত পাবে 5 লাখ টাকা করে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, গাজীপুরের যেই মহিলাটি ভিক্ষা করে তাকে যদি আপনি একসাথে 5 লাখ টাকা যাকাতের দিয়ে দেন, তাহলে পরদিন সকালে তার ভিক্ষা করতে যাওয়া লাগবে তো নাকি? তবে তার কিস্তির চিন্তা আছে। আপনি যদি গ্রামীণ ব্যাংক কিংবা ব্রাক থেকে 500 টাকা নেন, কিস্তি দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। মানে কি, মহিলা দেখেন দাফনের আগে টাকা দেওয়া লাগবে। কিন্তু হুজুরের কাছ থেকে যদি 5 লাখ টাকা যাকাতের নেন, যাকাত মানে হচ্ছে তামলিকুল মাল, মালের মালিক বানিয়ে দেওয়া, এটা অফেরের যোগ্য, কিস্তির কোনো চিন্তা নাই। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিন। প্রথম বছরে গরিব মানুষ চলে গেল কয় লাখ? আরো জোরে, কয় লাখ? আরে আপনাদের স্বার্থের এই অস্ত্র মুখস্থ করে ফেলতে হবে একদম। পরের বছর আবার যাকাত আসবে 80,000 কোটি টাকা। এখন তো ল্যান্ডলেস ফ্যামিলি নাই। গাজীপুরে ঘুরে কিছু কৃষক পাওয়া গেছে যাদের হালের গরু নাই, এবার তাদেরকে দেওয়া হয়েছে 5 লাখ করে। দোকানদার পাওয়া গেছে যাদের দোকানে মাল নাই। ভাইরা আমার, রিক্সা চালক পাওয়া গেছে যার রিক্সা নিজের নাই, অন্যের ভাড়া রিক্সা চালায়, এমন মানুষ খুঁজে বের করা হবে 16 লাখ, তাদেরকে দেওয়া হবে 5 লাখ টাকা করে। জোরে বলুন তো, প্রথম বছর 16 লাখ, পরের বছর 16 লাখ গেল, 2 বছরে পরিবার গেল কয় লাখ? 32 লাখ চলে গেছে। পরের বছরে তো গরিবই নাই, খুঁজে খুঁজে বের করে তবুও বের করা হলো 16 লাখ। ধরুন বের করার পরে আবার যাকাত আসবে 80,000 কোটি টাকা। ভাইরা আমার, 80,000 কোটি টাকা আবার দেওয়া হবে 16 লাখ পরিবারকে। 16 3 16 কত হলো? 48 লাখ পরিবার চলে গেছে। পরের বছর যাকাতের কালেকশন বাড়বে। কেমনে বাড়বে? ওই যে প্রথম 2 বছর 3 বছরে আপনি 5 লাখ করে যাকাত দিলেন, ওই পরিবারগুলো এই 2-3 বছরে তারা ব্যবসা করে, গরু লালন পালন করে, দোকান চালিয়ে, তারা ওই 16 লাখ থেকে 1 লাখ 2 লাখ 50,000 পরিবার তারা নিজেরা সমৃদ্ধ হয়ে তারাও কিছু কিছু যাকাত, জোরে বলুন যাকাত। তাহলে যাকাতের দাতা বাড়বে না কমবে? আর যাকাতের গ্রহীতা কমবে না বাড়বে? এখন 5ম বছরে গিয়ে তো গরিব মানুষই নাই। সরকার বলছে যে 92 লাখ নাকি গরিব মানুষ আছে। 5 বছর পরে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই ইকোনমিক সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, আপনারা তা চান কি চান না? এই জন্য শুধু আপনারা কি স্লোগান দেন? আল কোরআনের আলো। সেই স্লোগান তো দিছেনই 53 বছর, এবার বাদ দেন। আল কোরআনের আলো কোথায়? আরো জোরে কোথায় জ্বালতে হবে? আরেকটা প্রশ্ন, আমাকে গ্লাস আছে এখানে, একটা গ্লাস আমাকে একটু দেবেন।
আমি 4-5 মিনিটে ইনশাআল্লাহ শেষ করব। যদিও ভাই বলেছেন যে তাড়াহুড়ো করবেন না, তিনি আমাকে সম্মান করেছেন, তাই বলে আমার উচিত নয় তাকে বসিয়ে রেখে ঘন্টা কাটিয়ে দেওয়া। না, শূন্য গ্লাস লাগবে, শূন্য গ্লাস, ওইটা দেন, পানি ওইটাতে রাখেন ভাই, তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম। ওইখানে এক লোক আমাকে বললেন, হুজুর আপনি যে বেক্সিমকোর মালিকের কথা বলা যাবে না, কারণ তিনি তো মহাদরবেশ। 12টা ব্যাংকে ফতুর করেছে কে? মহানায়ক কে? আত্মীয়। আমার ভাইয়েরা, এই দরবেশের নাম বললাম না। আমাকে এক প্রফেসর বলছেন, হুজুর আপনি যে বসুন্ধরার মালিকের এত টাকা নিয়ে যাবেন, আপনি যে বিআরবি গ্রুপের মালিকের এত টাকা নিয়ে যাবেন জাকাত হিসেবে, আপনি যে নিয়ে যাবেন যমুনা গ্রুপের মালিকের 5,000 কোটি টাকা জাকাত হিসেবে, আপনি যে সালমান এফ রহমান, আপনি যে মুসাবিন শমশেরের আজিজ খানের টাকা নেবেন, তারা গরিব হয়ে যাবে না তো? এত টাকা নেবেন যে ভাইরা আমার, মোটেও গরিব হবে না, তাদের সম্পদ আরো বাড়বে। কারণ জাকাত তো নেওয়া হবে তাদের প্রয়োজন পূরণের পর, যেটা উপচে পড়েছে সেটা যখন নেশাব পরিমাণ হবে, নেশাব পরিমাণ হলেই নেওয়া হবে না, সেটা যখন 1 বছর স্টে করবে, বছর পূর্তি হবার পরে পুরোটা নেওয়া হবে না, মাত্র 2.5%। মনে করেন যে বসুন্ধরার মালিকের বউ এক খালি হইলে কয়টা হয়? 5টা না 6টা? আরো জোরে, কয়টা? 4 বউকে তিনি 90 কোটি টাকা দিয়ে 4টা বাড়ি করে দিয়েছে। টাকা কিন্তু 90 কোটি চলে গেল, এটার উপরে জাকাত ধরা হবে না, কারণ এটা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক প্রয়োজন। আমার ভাইয়েরা, এরপরে বসুন্ধরার ভাইয়ের তো একটা গাড়ি 20 লাখ টাকা হইলে চলে, কিছু বসুন্ধরার মালিকের একটা হেলিকপ্টার লাগে, ওই হেলিকপ্টার কিনেছে, ওই টাকার উপরেও জাকাত ধরা হবে না, এটা তো তার প্রয়োজন, বেসিক নিড। এই প্রয়োজন পূরণ, বাড়ি করলো, গাড়ি করলো, কোট কিনলো, আসবাবপত্র, ফার্নিচার সব কিনে টাকা জমেছে, জমলেই নেওয়া হবে না, জমতে নেশাব পরিমাণ মানে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ যেদিন হলো ওই তারিখ থেকে 1 বছর পরে দেখা গেল আরো বাড়লো, বাড়তে আকাশ সমান, পাহাড় সমান হয়ে গেছে। এই সম্পদ পুরোটা নেওয়া হবে না, সেখান থেকে মাত্র উপর থেকে 2.5% এনে আপনাদের জয়দেবপুরের যেই মহিলা রেল স্টেশনে ঘুমায়, টাকার জন্য ক্যান্সারের চিকিৎসা করতে পারছে না, ওই উপর থেকে 2.5% এনে তাকে ওষুধ কেনার টাকার ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে যাকাত। জোরে বলুন, এই ব্যবস্থা চালু হোক। আপনারা তা চান কি চান না? এই যে টাকা নেওয়া হলো কোত্থেকে, যেটা উপচে পড়েছে। এখন গ্লাস নিলাম কি জন্য? এই গ্লাস কত মিলিলিটার পানি ধরবে এটাতে? ধরুন আপনি 200 মিলিলিটার বা 250 মিলিলিটার। এখন যদি আপনি এটাতে 10 লিটার পানি ঢালেন, তাহলে 250 মিলিলিটারের পরে বাকিটা যাবে কই? আরো জোরে উত্তর দিতে হবে, কোথায় যাবে? পরে যাবে। এইটার ঢাকনাটা একটু দেন তো আমাকে, প্র্যাকটিক্যাল ওয়াজ। এখন আপনি, এটা তো খালি আছে, এটা তো পানি পড়েই যাচ্ছিল, এটা আপনি এখানে ধরে দেন, এটা ভরবে কিনা? আচ্ছা, এটা যে ভরলো, এতে কি গ্লাসের কোনো ক্ষতি হয়েছে? বইটা ফেলে দিয়েছেন, আবার আরেকটা দিলেন, ভরেছে, আরেকটা দিলেন, ভরেছে, আরেকটা দিলেন, ভরেছে। এটা ভরেছে কোনটা দিয়ে? এটার যেটা নিড ছিল না, দরকার ছিল না, প্রয়োজন ছিল না, পড়ে যেত, নষ্ট হতো, সেটা কাজে লেগে গেল ওইটা দিয়ে। আমার ভাইয়েরা, দিস ইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম। যাদের সম্পদ ব্যাংকে অথর্ব পড়ে আছে, কোনো কাজে লাগছে না, সেটা পুরোটা নয়, মাত্র 2.5% এনে গরিব মানুষ খুঁজে বের করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে যাকাত। জোরে বলুন, এই ব্যবস্থা চালু হোক বাংলাদেশে। আমরা তা চাই কি চাই না? এখনই হাত তুলতে হবে না। আমার ওই প্রফেসর কইতেছে, হুজুর আপনি তো একটা পেস লাগাই দিলেন জাকাত নিয়ে, বুঝছি ওয়াজটা, কিন্তু আপনারা যে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এত স্লোগান দেন, আপনারা কি এত গ্রামীণ ব্যাংক যত মানুষের চাকরি দিয়েছে আপনারা দিতে পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো। ওই লোকের চোখ বড় হয়ে গেছে, এই পিচ্ছি হুজুর কয় কি? দেখলে তো বোঝা যায় না বক্তা শ্রোতা না পাবলিক। তো বলছে যে কেমনে এটা সম্ভব? আমি বললাম, আমাকে জাকাত মন্ত্রণালয়ের মন্ত্রী বানাতে হবে। আপনারা বোধহয় রাজি না নাকি? চোরের যদি মন্ত্রী বানাতে পারেন, তাহলে রাজাউল করিম আপনার কেন মন্ত্রী হতে পারবে না? চোরকে যদি মন্ত্রী বানাতে পারেন, যারা আমেরিকাতে 260টা বাড়ি বানিয়েছে তাদেরকে যদি মন্ত্রিত্ব দেন, আমাদের গাড়িতে কেন পতাকা উঠতে পারবে না? আমি বললাম যে আমাকে জাকাত অধিদপ্তরের চেয়ারম্যান করতে হবে। করবেন কি? আমি বললাম, আপনার যে ইনকাম ট্যাক্স কালেকশন করতে লোক লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, বিসিএস আছে ট্যাক্স, ইনকাম ট্যাক্সে তো শুধু কালেকশন আছে, বাট ডিস্ট্রিবিউশন নাই। জাকাতে কালেকশনও থাকবে, ডিস্ট্রিবিউশনও থাকবে, সংগ্রহ থাকবে, বিতরণও থাকবে। জোরে বলুন তো, এতে লোক লাগবে কি লাগবে না? আমি 30,000 লোকের বিসিএস ক্যাডার, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমাকে বলতে আলেমদেরকে, তাহলে বিসিএস থাকবে জাকাতের উপরে বিসিএস।
এই 10,000 ছেলে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হবে, তারা জাকাত মন্ত্রণালয়ে চাকরি করবে। কর্মসংস্থান করা অসম্ভব না সম্ভব? সেই লোকে আমার প্রতি রাগ করে কইতেছে, কয় হুজুর আপনারা আর কাম পাইলেন না, এটা কি মামুর বাড়ির কলা পাইছেন? হ্যাঁ, জাকাতের টাকা দিয়ে আপনি চাকরি দিয়ে ফেলবেন। আমি বললাম ভাই আপনি বুঝেন না, আপনাকে আমি কেমনে বুঝাই? জাকাতের টাকা দিয়ে মন্ত্রণালয়ের জাকাত অধিদপ্তরের কর্মচারীদের বেতন দেওয়া যাবে, এই লিগ্যালিটি কে দিয়েছেন? খুলুন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। আল্লাহ বলছেন যাকাত দিয়ে ফকিরদেরকে দেবে, মিসকিনদেরকে দেবে, ওয়াল আমিলিন, জাকাত মন্ত্রণালয়ের জাকাত অধিদপ্তরের যারা কর্মচারী তাদেরকেও বেতন দেওয়া যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, যেই জাকাতের এত বেনিফিট, এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঁচু করে দেখাই, লিল্লাহে তাকবীর। এখন হাত নামান। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করবে কে? আলেমরা। জোরে বলেন, কারা করবে? সময় এসেছে আলেমদেরকে আমাদের পার্লামেন্টে নিতে হবে। দরকার আছে না? না জোয়ার কিন্তু আপনি চাইলেই 2 ঘন্টা পরে, এখন আপনি যদি মনে করেন যে এখন জোয়ার এসেছে 9:35 আবার জোয়ার আসবে, এটা ভুল করবেন। 12 ঘন্টা 36 মিনিট পরে জোয়ার আসবে। সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে এত রক্তপাতের পরের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে সার্থক করার জন্য কুরআনুল কারীম দিয়ে পার্লামেন্টকে সাজাতে হবে। দরকার আছে না? না উলামায়ে কেরামকে সেই জায়গায় নিয়ে যাবেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে শেষ করতে চাই, কেন আলেমদের সেখানে যাওয়া দরকার। কয়েকদিন আগে এক মহিলাকে ধরেছে সেনাবাহিনী, মহিলা গাড়ির সামনে বসে মদ খায়। মহিলা বলল আমাকে জেলখানায় নিতে পারবেন না। আপনারা মনে হয় ভিডিওটা দেখেছেন। সেনাবাহিনী বলছে কেন? কয় যে আমার মদের লাইসেন্স আছে। এখন আপনারা বলেন মদের লাইসেন্স বন্ধ হওয়ার দরকার আছে না নাই? কারা করবে? আপনি যদি মদ খোররে পার্লামেন্টারিয়ান বানান, তাহলে তারা কি কোনোদিন মদের লাইসেন্স দেওয়া বন্ধ করবে? এদেশের মাদ্রাসার ছাত্ররা মাদকাসক্ত নয়, তাদেরকে আইন প্রণয়নের ক্ষমতায় নিতে হবে। নেন, ভাগ্য খুলে যাবে। জামাত ইসলামের সাথে আমাদের মত পার্থক্য আছে, এটা আমরা টেবিলে নিজেরা আলোচনা করব, অন্য বিষয়। কিন্তু আমি একটা উদাহরণ আপনাদের সামনে দেই। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, একজনের নাম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আরেকজনের নাম মাওলানা মতিউর রহমান নিজামী। আওয়ামী লীগ সরকার এই 4 দলীয় ওই 1 থেকে 5-এর সরকারের পতনের পর এই সাবেক সরকারের নামে মামলা দিয়েছে কিনা? নিজামী সাহেবের নামেও তো মামলা দেওয়া হয়েছে, কয়লা খনির মামলা, অস্ত্রের মামলা দিয়েছে। কিন্তু সেই জামাতের 2 জন মন্ত্রীর নামে তারা দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই। এটা প্রমাণিত করে সামনের দিনে আলেমদেরকে যদি আমরা মন্ত্রী বানাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। মুফতি ফজলুল হক আমিন রাহিমাহুল্লাহ পার্লামেন্টে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তিনি বাজেটের বক্তব্য পেশ করলেন। বাজেট বক্তব্যে তিনি বললেন, পৃথিবীর দেশে দেশে সুদ আছে, এই কারণে আমরা সুদকে ব্যান করতে পারি না। পার্লামেন্টে ফজলুল হক আমিন রাহিমাহুল্লাহ পয়েন্ট অফ অর্ডারে তিনি কথা বলতে চাইলেন, ফ্লোর চাইলেন। স্পিকার সুযোগ দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনী দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর দেশে দেশে সুদ আছে বলে 90% মুসলমানের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি সুদের পক্ষে সাফাই গাইবেন? তাই যদি হয়, লিগ্যালিটি দিতে হয়, তাহলে পৃথিবীর দেশে দেশে তো চুরি ডাকাতি ধর্ষণও আছে, তাহলে আমরা ধর্ষণকেও আইনত বৈধতা দিয়ে দিই। এখন বিএনপির এমপিরাও টেবিলে চাপড়ে তারা সমর্থন জানান। অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং মিনিস্টার, তিনি যখন সংসদের অধিবেশন শেষে বেরিয়ে যান, মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে হাত ধরে বললেন, হুজুর আমারে আপনি ঘষাটা দিলেন। কি দিলেন? ঘষাটা দিছেন যে আমারে, আপনি তো আমারে কানে কানেও বলতে পারতেন। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ বললেন, মাননীয় অর্থমন্ত্রী, আপনি যে সুদের পক্ষে বক্তব্যটা রাখলেন, এটা কি আপনি আমার কানে কানে রেখেছিলেন? আপনারা কি বলেন, কানে কানে রাখছিল? আপনি তো রেখেছেন সংসদে, সেখানে টেলিকাস্ট হয়েছে, প্রচার হয়েছে, যেখানে আপনি একটা ভুল কথা বলেছেন, এবং ভুলটা তো যেন তেন ভুল না, যেই ভুলের কারণে আল্লাহ বলছেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, সেই ভুলের প্রতিবাদ পার্লামেন্টে দাঁড়িয়ে করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, এই জন্য আমি দাঁড়িয়ে গেছি। আমার ভাইয়েরা, যখন মাদকের পক্ষে পার্লামেন্টে আইন আসবে, সেই পার্লামেন্টে যদি আল্লামা মামুনুল হক কিংবা ফয়জুল করিম থাকেন, তাহলে 17 কোটি 18 কোটি 20 কোটি মুসলমানের প্রতিনিধি হয়ে তারা সেই আইনের প্রতিবাদ করতে পারবেন, ঠিক না? সেই জন্য সেই জায়গায় আলেমদেরকে নেওয়ার দরকার আছে না? নাই?
আমার মূল বিষয় ছিল যাকাতের উপরে। আবারও প্রশ্ন করছি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, আপনারা তা চান কি চান না? চাইলে সামনের বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাবো আমরা। দিস ইজ দ্য মেজর, দিস ইজ দ্য অপরচুনিটি আপন আস। আমাদের সামনে অনেক বড় একটা সুযোগ, দ্য মেজর অপরচুনিটি, দ্য লার্জেস্ট অপরচুনিটি, দ্য গ্রেট অপরচুনিটি। আমাদের এটা কাজে লাগাতে হবে। আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করব। আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, জাতীয় পার্টি দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم। নামাজে যে দরুদ শরীফ পড়া হয় আমরা সবাই অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে সেই দরুদ শরীফ পড়ি। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তমসা, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি
একটু জোরে আওয়াজ করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। থামুন, এটাকে জোর বলে নাকি? থেমে যান। এটাকে যদি জোর বলে তাহলে আস্তে বলে কোনটাকে? দাঁড়িয়ে আছেন যারা দ্রুত এসে বসে পড়ুন। আমি খুব অল্প সময় কথা বলবো, অনেক লম্বা নয়। আপনারা বাসা বাড়িতে যারা আছেন দ্রুত চলে আসুন। এই যে মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেলে তো কিছুতেই জায়গা হবে না, পরে আসলে আপনারা সিট পাবেন না। দ্রুত চলে আসুন। আর প্যান্ডেলের ভেতরে যারা আছেন সবাই জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হয়নি, বাচ্চাদের আওয়াজটা এসেছে। আপনারা কি 2-4 জন বড় মানুষ এখানে নাই? আওয়াজ দিন, বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যারা চেয়ারে বসেছেন নিচে আসুন দ্রুত। ওই যে ওখানে যারা বসেছেন নিচে আসতে হবে, দ্রুত আসুন। দূরে বসে আলোচনা শুনতে কি আপনাদের ভালো লাগে? ওই যে স্কুলের বারান্দায় যারা আছেন চলে আসুন, এসে বসুন। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন লাল গেঞ্জি, চলে আসুন দ্রুত। মাশাআল্লাহ, সবাই চলে আসুন। আপনারা খুব ভালো মানুষ দেখা যায়, চলে আসুন। ভলান্টিয়াররা একটু কাজ করতে হবে গেটের কাছে, দ্রুত এনে সবাইকে বসিয়ে দিই। দ্রুত আসুন, জায়গায় অল্প, একটু পরে যারা আসবে জায়গায় পাবে না। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এই সাইডে আওয়াজটা কম হচ্ছে, জোরে একসাথে বলুন আল্লাহু আকবার। যুবক ভাই, ওই যে আপনি কি বলবেন না? মাঝখানে যে বসেছেন বলবেন না? বলছেন আল্লাহু আকবার, তো বললেন না, ব্যাপার কি? নাকি আল্লাহু আকবারকে আপনারা ভয় পান? গেল বছর আমি এক জায়গায় গিয়েছি ওয়াজে, যে আমি যখন পাবলিককে বললাম আল্লাহু আকবার বলতে, এক নেতা আমাকে বলছে যে হুজুর রাজনীতি করবেন না। আচ্ছা বলুন তো, পুলিশ দেখলে যদি দৌড় দেয় সে কি? আরো জোরে। আসামি, সন্ত্রাসী, চোর। ঠিক তেমনি আল্লাহু আকবার শুনলে যদি কেউ ভয় পায়, বুঝতে হবে সে মুনাফিক। মুমিনের কাছে আল্লাহু আকবার কখনো আতঙ্কের নয়, মুনাফিকের কাছে আতঙ্কের। মুমিনের কাছে আল্লাহু আকবার হলো সাহসের, চেতনার, প্রেরণা। আপনারা কি মুনাফিক না মুমিন? জোরে বলুন। এই যে লাল জামা ভাই, আপনি বললেন না কেন? সবাই বলুন, মুনাফিক না মুমিন? হ্যাঁ, এই সাইডে আওয়াজ হচ্ছে না, আরো জোরে। মুনাফিক না মুমিন? মুমিনের মতো আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা তাহফিজুল কোরআন গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সাহেব, আজকে সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জননন্দিত ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন, সম্মানিত মায়েরা, বোনেরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন। তিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে উঁচু আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।